আমার নবীজি বলে আমার মতো কেউ নাই, নবীর সঙ্গে তুলনা দেওয়ার মতো কোনো কিছু নাই। এখন নবীর এসে মাটির মানুষ প্রমাণ করতে যায় বলে আবু জাহেল দেখতে যেমন নবী দেখতে এমন। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। তুমি অতুল্লিম বাদা জালিকা জানিম, আসলে তোমার জন্মের মধ্যে দোষ আছে, তুমি অবৈধ সন্তান, তুমি হারামজাদা। ঠিকই, আসলে তুমি হারামজাদা। হে আমার এই শ্রীমঙ্গল কালাপুর দরবারে এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, কিয়ামত পর্যন্ত নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে বুঝবেন তার জন্মের মধ্যে দোষ আছে। কারণ নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত সবার জন্য আইন সমান, সবার জন্য আইন সমান। আমি প্রায় সময় বলি ওই বক্তার ডিএনএ টেস্ট করে দেখে, টেস্ট করে দেখবা বাবার সঙ্গে মিলবে না। অবৈধ পোলাপাইন বিদা আমার নবীর এমন কথা কয়। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবীর মুখে দুর্গন্ধ, নবী মইরা গেছে, মাটির সঙ্গে মিশা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী অপরের কি সুন্দর করে কয়, অপরের কল্যাণ তো দূরের কথা, নিজেরই কল্যাণ অসাধ্য। কি সুন্দর করে কয়, একজনে গরু কিনবে আর একজনে গরু বিক্রি কর, মানে একজনে গরু বিক্রি করবে আর একজনে গরু ক্রয় করবে। মাঝখানে যদি তৃতীয় পক্ষ থাকে সে হয় দালাল। কথা বলছেন নাই? সে হয় দালাল মিডিয়া। কয় তুমি বান্দা আল্লাহর কাছে চাইবা, মাঝখানে ওই দালাল লাগাও কেন? আমরা বলি আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে মাফ করো, আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে মাফ করো। আমরা যখন এই কথা বলি এরা বলে আর উসিলা লাগাও কেন, দালাল লাগাও কেন? জোরে জোরে করে নাউজুবিল্লাহ। হে আমার এই শ্রীমঙ্গল মৌলভীবাজার এলাকার ভাই বাবারা, এমন কথা তুমি বলো হ্যাঁ ভাই উসিলা দেওয়া যায় না এটা বলো, কিন্তু তুমি কি উদাহরণ দিলা? গরু একজনে বিক্রি করবে আরেকজনে ক্রয় করবে, তৃতীয় পক্ষ মাঝখান থেকে সে হয় দালাল। কই তুমি বন্দা আল্লাহর কাছে চাইবা, তুমি মাঝখানে ওই দালাল লাগাও কেন? নবীরে এই ধরনের শব্দ যারা ব্যবহার করে এদের সঙ্গে আমাদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাকিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লামা জালালউদ্দিন সৈয়দ বলে লা তুআকিলহুম লা তুশারিবুম লা তুসাল্লিমুম লা তুনাকি। হ্যাঁ, তার সঙ্গে তোমার খানা চলে না, লা তুশারিবুম পান করা চলে না, লা তুআকিলুম খানা চলে না, লা তুসাল্লিম সালাম চলে না, তার পেছনে একতেদা চলে না, বিবাহ বন্ধন চলে না। কেন কেন কেন? আমার নবীজির দুশমন যারা, নবীর আমার কথা শুনতেছেন তো? পৃথিবীর সব দিকে আমি তোমার ছাড় দিতে পারি, তুমি যদি নবীর গোলাম হও তোমার জুতাগুলোতে আমি চুমা দেবো। আর নবীর এমন কথা বলবা তোমার বাথরুমের ব্যবহার করা টিস্যুর মতো নিকৃষ্ট মনে করব। আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রব যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের প্রশংসা করো। নিয়ামত দিয়েছে কে? আরো জোরে বলেন। তা আমরা সেই নিয়ামত পাইয়া শুকরিয়া করব কার? এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, সৃষ্টি জগতে যেদিকে তাকাই সবই আল্লাহর নিয়ামত। বডির দিকে তাকাই সব নিয়ামত। এই বডির ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের ব্রেন। এই ব্রেন যদি আমার ঠিক থাকে, আমার হাত পা চোখ আমি কোন কাজে লাগাবো বুঝবো। আর যদি আমার ব্রেন ঠিক না থাকে, আমি হাত পা কোন কাজে লাগাবো আমি কিছু বুঝতে পারবো না, আমি নিজে মজনু পাগল। ঠিক কিনা বলেন? যার পা নাই, এমনও আছে হাতও নাই, অনেকের চোখ নাই, অনেকে আছে কথা বলতে পারে নাই, অনেকে আছে কানে শোনে না, এরকম সমাজে মানুষ আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্রেন মাথা ঠিক রেখেছেন, সে ভিক্ষা হইলেও করতে পারে, ব্রেন ঠিক আছে বিদায়। কিন্তু যার অঙ্গপদ সব ঠিক আছে কিন্তু এইটা ঠিক নাই, সে কোন কাজে কি করবে সে নিজেও কিছু বুঝতে পারে না, সে হলো পাগল। তা আমাদের দেহের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের ব্রেন। ঠিক কিনা বলেন? ঠিক সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা সৃষ্টি করেছেন এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আল্লাহ বারংবার বলেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, যে আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা। বারংবার আল্লাহ বলেছেন যে বিভিন্ন নিয়ামতের কথা বলে বলে বলছে আমার বান্দা আমার কোন নিয়ামত অস্বীকার করবি। কোন একটা নিয়ামত অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। আজকে যারা আমরা এখানে এসেছি এই মুহূর্তে কত মানুষ আপনাদের মৌলভীবাজার হসপিটালে আছে না?
কথা বলেন, আছে না? কত মানুষ বাড়িঘর অসুস্থ শুয়ে রয়েছে, কত মানুষ শ্রীমঙ্গলে বিভিন্ন এলাকায় অসুস্থ, কত মানুষ আইসিইউতে, কত মানুষ সিসিইউতে, কত মানুষ এই মুহূর্তে অপারেশনে, কত মানুষ এই মুহূর্তে মৃত্যু সজ্জায়। কিন্তু আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের পেরা হাবিবের উসিলায় এই কালাপুর দরবার শরীফে আল্লাহ মায়া করে মোহাব্বত করে অলিয়া ওলিদের সামনে, আলেম ওলামার সামনে আল্লাহ এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আবারও জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ ফরমান, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রব যে নিয়ামত দিল নিয়ামতের প্রশংসা করো। বাজিও আমার আল্লাহ পাকের নিয়ামত, সৃষ্টি জগতের ভিতরে যত নিয়ামত সৃষ্টি করেছেন, যত নিয়ামত জান্নাত হুরে গেলমান, যত নিয়ামত গোপন রেখেছেন, যত নিয়ামত প্রকাশ করেছেন, যত নিয়ামত আরো সৃষ্টি করবেন কিয়ামতের আগ পর্যন্ত, সমস্ত সৃষ্টির ভিতরে, সমস্ত নিয়ামতের ভিতরে আলা নিয়ামত, আকবার নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। আমার নবীজির মতো নিয়ামত আল্লাহ বানায় না, বানাইবেও না। আমার নবীজির মতো নিয়ামত আল্লাহ বানায়ও না, বানাইবেও না। আমার নবীজি হলো শ্রেষ্ঠ নিয়ামত। এই কারণে আল্লাহ বলে আমার নিয়ামতের প্রশংসা করো। মুফাসসিরিনে কারাম বলি, জগতের মানুষরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার দয়াল নবী। ওই নবীজির মতো নিয়ামত আল্লাহ বানায়ও না, বানাইবেও না। একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ বলেছেন আমার নবী এমন নিয়ামত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লাহা পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত বানাইয়া। নবী গো, আমি আপনাকে সমস্ত, শুধু একটা আলম না, আপনি বিশ্ব নবী না, এই বিশ্বের জন্য রহমত না, নবী না। হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সমস্ত আলমের জন্য রব, প্রতিপালক, খালেক, যিনি প্রতিপালক, রব। সমস্ত রব্বিল আলামিন বহু বচন, ফ্লুরাল জমা। সমস্ত আলমের জন্য আমার আল্লাহ হইলেন প্রতিপালক। আমার নবীজিরে আমার আল্লাহ বলে, হাবিব আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি হইলেন সমস্ত আলমের জন্য, আলামিন বহু বচন, ফ্লুরাল জমা। সমস্ত আলমের জন্য আপনি নবী রহমত। আমি আল্লাহর এরিয়া যতটুক, আপনি নবীর এরিয়া ততটুক। সবাই বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। সেই নবীজির মতো আল্লাহ নিয়ামত বানায়ও না, বানাইব না। এই নবীজির কারো সঙ্গে তুলনা চলে নাই, পৃথিবীর কারো সঙ্গে তুলনা চলে নাই। নবীজির একটা চুল মোবারক, দাড়ি মোবারক, পশম মোবারক, জুতা মোবারক, এইগুলি কারো সঙ্গে তুলনা চলে নাই। আমাদেরটা হলো চুল, আমার নবীর হলো চুল মোবারক। আমাদের হলো দাড়ি, আমার নবী হলো দাড়ি মোবারক। আমাদের হলো পেশাব, নবীর পেশাব মোবারক। আমাদের হলো পায়খানা, নাজাসাত, আমার নবীরটা হলো পায়খানা মোবারক। সবাই বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। ওই নবীরে আমাদের মতো বইল না, এই কারণে আমাদের তোমাদের সঙ্গে দ্বন্দ্ব। কারণ কিছুদিন আগে দেখলাম কওমি অঙ্গনের একজন বড়, একজন ভালো বক্তা, ফেমাস একজন বক্তা, ওনার ছোট ভাই বড় একজন, উনিও বিভিন্ন জায়গায় আলোচনা করে। উনি একটা নবীরে মাটির মানুষ প্রমাণ করতে যায় বলতেছেন যে আবু জাহেলরে দেখতে যেমন, আবার নবীরে দেখতে এমন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জায়গার ভিতরে আমাদের দ্বন্দ্ব। আমার ফেসবুকের মধ্যে যারা অ্যাড আছেন, GM শাহজাহান বিপ্লবী, আমি তার ওয়াজটা শেয়ার দিছি, আর দিকে বলছি জগতের মানুষ দেখো, আমগরে তোমরা গালিগালাজ করো, আমাদেরকে গরম সুন্নি বলো,
আমগরে গরম সুন্নি কো, আমাদেরকে জিলাফি খোর কো, আমাদের বিভিন্ন ভাষায় কথা বলো, এখন আমাদেরকে যা যা বলো। এখন দেখো আমরা মাজার জিয়ারত করি আর তোমরা আমাদের মাজার পূজারি বলো, কিন্তু তোমরা মন্দিরে যাও এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, তোমরা মন্দিরে যাই প্রসাদ খাও এটা কোনো মাথা ব্যথা নাই, করতে থাকো তোমার ব্যাপার, তুমি আরো যা খুশি তা করো এটা তোমার ব্যাপার। কিন্তু বন্ধু তুমি মন্দিরে যাও আর গির্জায় যাও তোমার ব্যাপার, কিন্তু আমার নবীরে এই ধরনের কথা বললে তখন আর আমি সহ্য করতে পারবো না, তখন আমার প্রতিবাদ করা আমাদের উপর ফরজ হইয়া যায়, কারণ মুসলমানের ঈমান রক্ষা করা। কথা কোনটি কিনা বলেন বাইরে। আবু জাহেল দেখতে যেমন, নাউজুবিল্লাহ বলেন, নবীজিরে দেখতে এমন এমন কথা বললে আমরা তো মনে করি, আমি মাঝে মাঝে অনেক ওয়াজে বলছি ওর ডিএনএ টেস্ট করে দেখো ওর বাবার সঙ্গে মিলবে না। কেন? কারণ নবীরে এই ধরনের যারা কটূক্তি করে কথা বলে, নবীজি বলে লাস্তু কাহাদি মিনকুম আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আবার নবী বলেছেন আমি তোমাদের কাহারও মতো না, নবীকে আমি তোমাদের কাহারও মতো না, আমার মতো কেউ নাই। আর মোল্লায় যদি বক্তায় যদি কয় নবীর চেহারা আবু জাহেলের চেহারা, আবু জাহেলের মতো নবী, তাহলে আমাদের কলিজায় আঘাত লাগে কি লাগে না? ঠিক কিনা বলো? এই জায়গায় আমি তোমাদের সঙ্গে মিলতে পারি নাই। আপনারা অনেক সাধারণ মানুষ কেন হুজুর, আপনারা মোল্লারা এত দ্বন্দ্ব কেন, আলেমরা এত দ্বন্দ্ব কেন, হুজুরা এত দ্বন্দ্ব কেন? এই প্রশ্নগুলি সাধারণ পাবলিক আমাদেরকে বলে, ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রে, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, বিরোধ নাই, জায়গা নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই, শুধু একটাই বিরোধ আমার নবী নিয়া। আমার নবীরে যখন আবু জাহেলের মতো বলছো, ওই বক্তার বাবার ওই বক্তারে যদি বলি তোর আব্বা আবু জাহেলের মতো, ও তোর আব্বার চেহারা আবু জাহেলের মতো, বলেন তো বক্তায় কষ্ট পাইবনি? আমি যদি বিয়াদবি ক্ষমা করে দিবেন, এখানে আপনারা যারা বসে আছেন, যদি আপনাদেরকে বলি যে আপনার আব্বা আবু জাহেলের মতো, আপনি বলবেন হুজুর কেমনে? আপনি দুনিয়ার আর কারণে পাইলেন না, আবু জাহেলের সঙ্গে তুলনা দিলেন কেন? মনের ভিতরে কষ্ট পাইবেন, বাবার কষ্ট, মার কষ্ট, পৃথিবীর যত নেতাকে তা যেত সব কষ্ট একত্রিত করলে আমার নবী সমান হবে না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, ভাই বেরাদর, ওয়ান নাসি আজমাইন, সমস্ত কিছুর চাইতে আমার নবীরে মোহাব্বত ভালোবাসবা না, অতক্ষণ পর্যন্ত মুমিনে মুকাম্মেল না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? আল্লাহ যেন আমাদের একটু সময়ের জন্য কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোনা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, আগা এরুন্নাওগা দয়াল নবী আর খাইবানি। এটা নোয়াখালীর আঞ্চলিক ভাষা। আমি আজকে চা নিয়েছি আইসা রেল স্টেশন, এটা নোয়াখালী স্টোর আছে, টি স্টল আছে নোয়াখালীর, ওটার থেকে আমি চা নিয়েছি। গত বছরও নিয়েছিলাম, এই বছরও একটু আগে চা 2 কেজি নিয়ে গাড়ির মধ্যে রেখে দিয়েছি। তো নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এটা তারা উজ্জীবন পত্রিকা কবিতা বলছিল। আমি এটাকে সুর দিয়া গাই দিকে আমার তো খুব ভালো লাগে। আমার বাজানো বলছে বাজান এটা একটু গান, আমি বাবার মতো শ্রদ্ধা করি, ইজ্জত করি। আল্লাহ পাক যেন সবাই গাইতে পারবেন তো? আল্লাহ প্রত্যেকটা পাগলার জবানে বরকতে বলেন আমিন। আবার পাগলা খুশি রাখিস না তো? আমরা কেউ আল্লাহ যেন আমাদের প্রত্যেকে মদিনা বলার পাগল বানিয়ে বলেন আমিন। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের
আহা এরম না বগা দয়াল নবী আর গাইবানি, এরম না বগা দয়াল নবী আর গাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আহা বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ঠিক কিনা বলো? বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুনি ছিল নি? ওই যুগে কি রকেট বিমান এগুনি ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আহা এরম না বগা দয়াল নবী আর গাইবানি, এরম না বগা দয়াল নবী আর গাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আরে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমগো নবীর থুতু দি বালা হয়ে গেছে। আহা আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমগো নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি ওজাবদ্ধ এগুন ছিল নি? ওই যুগে কি ওজাবদ্ধ এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। ওরে আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আমগো নবীর কাছে আইলে বালা হই যাইতো। আহা আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আমগো নবীর কাছে আইলে বালা হই যাইতো। আরে ওই বালা কি এই যুগেতে কইতা হারবানি? ওই বালা কি এই যুগেতে কইতা হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। কোনা মারহাবা। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীজি বলে আমার মতো কেউ নাই। এখন নবীজি কথা কোন ঠিক না বলে, নবীর সঙ্গে তুলনা দেওয়ার মতো কোনো কিছু নাই। এখন নবীর এসে মাটির মানুষ প্রমাণ করতে যায় বলে আবু জাহেল দেখতে যেমন নবী দেখতে এমন। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। টিস্যু আছে? টিস্যু চাই? এটা টিস্যুর বক্স? আচ্ছা আছে। আমার আল্লাহ শুনতেছেন তো? আমার আল্লাহ হুসনকে ভাগ করলেন, আমার আল্লাহ হুসনকে ভাগ করলেন। এইখানে 100 ভাগ করলেন। শুনতেছেন তো? 100 ভাগ আল্লাহ হুসনকে ভাগ কইরা এইখানে রাখলেন 1 ভাগ, এখানে রাখলেন 99 ভাগ। এইখানে 99 ভাগ রাইখা এইখানে আনলেন 1 ভাগ। এখানে কত ভাগ? 1 ভাগ। মাশাআল্লাহ, বলেন কত ভাগ? 1 ভাগ রে আমি আলাদা আলাদা করি। এইবার আদা আদা 50-50। এখন আমি 1 ভাগ রে অর্ধেক করলাম, এখানে অর্ধেক এখানে অর্ধেক। ঠিক না বলেন? এই 1 ভাগের যত সুন্দর, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইছে, যত মানুষ বানাইবে, সমস্ত মানুষের চেয়ে সুন্দর। ইরাকের মানুষ সুন্দর, সৌদির মানুষ সুন্দর, মিশরের মানুষ সুন্দর, অমুক দেশের মানুষ সুন্দর, খেলোয়াড় সুন্দর, নায়ক সুন্দর, নায়িকা সুন্দর। যত সুন্দর বলো, সব সুন্দরগুলি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 1 ভাগের আধা ভাগ দিয়ে আল্লাহ সমস্ত মানুষের সৌন্দর্য বানাইছে। কোনা মারহাবা। এখন আদা গেছে এখানে, আর এখানে কতটুকু আছে? আদা। মাশাআল্লাহ, এই তো শ্রোতা ঠিক আছে, ওরা আমার মনোযোগ আছে। আল্লাহ পাক লাডির কবুল করে, বলেন আমিন। এখানে আছে আদা ভাগ। এই আদা ভাগ দিয়ে আল্লাহ একা বানাইছে ইউসুফ নবীরে। আরো জোরে কোন? আদা ভাগ দিয়ে বানাইছে পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য, আর আদা ভাগ দিয়ে বানাইছে একা ইউসুফ নবীর সৌন্দর্য। ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মহিলারা হাত কেটে বলেছে খবর নাই। ইউসুফ নবীর দিকে তারা হাত কেটে বলেছে খবর নাই। এত সুন্দর ইউসুফ নবী, তাহলে এত সুন্দর হইলেও 1 ভাগের আদা, 1 ভাগের কথা শুনতেছেন তো? 100 ভাগের 1 ভাগ, 1 ভাগের আধা ভাগ দিয়ে আল্লাহ বানাইছে ইউসুফ নবীরে।
তাহলে এই এখানে আর বাকি 1 ভাগ দিয়ে বানালে পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য, আর আধা ভাগ দিয়ে বানালে পৃথিবীর সমস্ত মানুষ সৌন্দর্য। তাহলে আধা আধা গেল কতটুক, আর আছে কত ভাগ? এই 99 ভাগ হুসন দিয়া আল্লাহ বানাইছে আমার নবীজিরে। তাহলে আপনারা, আমি যে কথাটা বুঝাইবার জন্য দিকে চলে আসলাম, 99 ভাগ হুসন দিয়ে আল্লাহ যাকে বানাইলেন, ওই মাওলানা তুমি তো পড়েছ, তুমি তো দেখেছ, তুমি তো শুনেছ, 99 ভাগ সুন্দর দিয়ে আল্লাহ যেই নবীকে বানাইলো, ওই নবীকে আবু জাহেলের মতো হইতে পারে? দুর্বল হইতে পারে? তাহলে ওরা যারা বলে ওরা আবু জাহেলের নাতিপতি, কথা কোনটি কিনে ভালো, আল্লাহ তাদের হাত থেকে আমাদের হেফাজত করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি তো মাঝে মাঝে বলি, কি কারেন্ট চলে গেছে নাকি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। ইলেকট্রিশিয়ান আপনি একটু দেখেন লাইনে কি সমস্যা হয়েছে, ওইদিকে তো কারেন্ট আছে, দেখেন মাহফিলের লাইনে কোনো সমস্যা হয়েছে কিনা। ইলেকট্রিশিয়ানের দিক থেকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তাড়াতাড়ি দেখেন। আরে আপনাদের না হয়, শত্রু কিন্তু আমাদের মাঝেই মুনাফিক কিছু আছে, কতক্ষণ কি বলেন? মদিনা তো ছিল, আজও আমাদের মধ্যে মুনাফিক, লেবাসতুল মুমিনিন, এমন কিছু মুনাফিক আমাদের মধ্যে আছে। আল্লাহ পাক তাদের হাত থেকে আমাদের হেফাজত করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ। আপনারা আবার শুনতেছেন তো? অসুবিধা হয় না তো? বাজান আমার একটু গভীর মনোযোগ বাজিও। আমার মদিনার কামলিওয়ালা নবীজিরে আল্লাহ তো সুন্দর করে বানাইলেন। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, আবার রাতের বেলায় পূর্ণিমার চন্দ্র উঠলো, আমি পূর্ণিমার চন্দ্রের দিকে একবার তাকাইলাম, আবার আমার নবীজির শরীরে একটা লাল রঙের চাদর গায়ে দিয়ে বসে আছেন, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আবার চাঁদের দিকে তাকাইলাম, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জাবির বিন সামুরা কো জগতের মানুষ, আমি 3 বার চাঁদের দিকে তাকাইলাম, 3 বার আমার নবীজির দিকে তাকাইয়া দেখলাম রে, আকাশের পূর্ণিমার চেয়ে আমার নবী বেশি সুন্দর দেখা যায়। আরে নবীর সাহাবীরা কয় নবী চাঁদের চেয়ে বেশি সুন্দর, মারহাবা কাও। আর এখন কোন বক্তা নামের তক্তা বলে নবী আবু জাহেলের মতো। আমি তো বলি, আরে শোনো, এই জামানায় যদি ওমর মদিনায় বেঁচে থাকতো, এই জামানায় যদি ওমর মদিনায় বেঁচে থাকতো, ওমর ইউটিউবে যদি এই বক্তৃতা দেখতো, মদিনা দেখ কইরা বাংলাদেশ এসে ওই বক্তার কল্লা আলাদা করে দিতে, ঠিক কিনা ভালো? ওমর নাই বিদায় বেঁচে গেছস। নবীর সাহাবীরা যারা পরিমাণ নবীর সঙ্গে কোনো বেয়াদবি করলে নবীর সাহাবীরা সহ্য করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ আছে এই কইয়া না বইলা আপনি বলবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেছে, আপনারা বলেন হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এ বলছেন, কোনো সওয়াব হয়েছে, কোনো হারিয়ে গেছে, কেটে গেছে, ভেঙে গেছে, কোনো কিছু হয়েছে, আপনি বলেন ইন্নালিল্লাহ, আবার পাইছেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেখ, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুসলমানকে উনি হত্যা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম, উনি কই ও খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানের হত্যা করলো কেন, কি কারণে হত্যা
করলো, তার জানতে চাইলেন। পরে চিন্তা করলো আমি তো আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন তো আছে হযরত আবু বকর সিদ্দিকের আমল। আবু বকর সিদ্দিকের কাছে এই মেসেজ গেল। আবু বকর সিদ্দিক খালিদ ইবনে ওলীদকে ডাকাইলেন, তুমি একটা মুসলমানকে হত্যা করলা কেন? আমিরুল মুমিনিন, এখন তো আমাদের দেশে আমিরের অভাব। কি আমির আছে না? বহু আমির, ঘরে ঘরে আমির, আহারে আমির। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, খালিদ ইবনে ওলীদ ডাকলেন। খালিদ ইবনে ওলীদ, যে তুমি একটা মুসলমানকে হত্যা করেছো? জি, হত্যা করেছি। বলে কেন হত্যা করলা তার জবাব দাও। মসজিদ নববীতে মিটিং বসে গেল, বিচার বসে গেল, তুমি কেন মুসলমান নবীর একজন সাহাবীর হত্যা করলা কেন? খালিদ ইবনে ওলীদ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমারে যেই সাজা দিবেন আমি সেই সাজা কেটে নেব, কিন্তু ওই সাহাবীরে কেন হত্যা করছি জানেননি? বলে কেন? বলে আমরা দুজন কথা বলতেছিলাম, উনিও নবীর সাহাবী আমিও নবীর সাহাবী, দুজন যখন কথা বলতেছিলাম এই টাইমে সে হঠাৎ করে কথা বলতে বলতে এক পর্যায়ে আমারে বলল যে তোমার নবী, এই তোমার নবী বলছে, এটা আমার কাছে সহ্য হয়েছে না। যে আমরা যেমন একটা কথার কথা, কেউ যদি একটা 3 ভাই 4 ভাই ঘরের মধ্যে থাকে, কখনো যদি মা বাবার নিয়ে ঝগড়া হয়, তখন ছেলে বলে তোর মা এই করছে, তোমার মা এই করছে। নিজের মারে কয় ও বাইয়ের, নিজের বাইয়ের বসে কয় তোমার মা, মানে নিজের মা যদিও সে, কিন্তু এরপরও বলে না আমার মা, মানে রাগের ভাষায় বলে তোমার মা। এই কথাটা যখন, কথা শুনতেছেন তো, ওই সাহাবী আমার নবীরে সে বলবে আমার নবী অমুক জায়গায় গিয়েছিল, আমার নবীটা করেছিলেন, ওটা করেছিলেন, এইভাবে সে বলবে। সে আমার সামনে বলো তোমার নবী, তাহলে বুঝলাম সে আমার নবীরে তার নবী স্বীকৃতি দিতে পারছে না। আমি চিন্তা করলাম এই ধরনের মুনাফিক বাঁচে লাভ নাই, আমি তলোয়ারটা দিয়ে তার 2 টুকরা করে ফেলাইছি, যে আমার নবীর তোমার নবী বলল কেন? এতুর বেয়াদবি পর্যন্ত সাহাবীরা সহ্য করতো না, নবীর তোমার নবী বললে সহ্য করতো না। আর এখন আমার নবী নিয়ে কত কটূক্তি হয়, নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ বলবেন না? রাজ্জাক বিন ইউসুফ কয় নবীর মুখে দুর্গন্ধ, নবীর মুখে দুর্গন্ধ। আর নবীর পেশাব পায়খানার ভিতরে সুঘ্রাণ, নবীর সিংহা দিছে ওই রক্তের মধ্যে সুঘ্রাণ, নবী যে দিক দিয়ে যাইতো সুঘ্রাণ, যে দিক দিয়ে যাইতো সুঘ্রাণ, যে দিক দিয়ে যাইতো সুঘ্রাণ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, নবীর ঘাম মোবারক মেশকা আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ। মারহাবা কাও। এমন নবীরে যদি কেউ বলে, নাউজুবিল্লাহ বলবেন না, এমন নবীরে কেউ যদি বলে নবীর মুখে দুর্গন্ধ, ওদের সঙ্গে আমাদের আর একমত থাকতে পারি না। এই জায়গায় আমাদের দ্বন্দ্ব, কারণ নবী আমার ঈমান, নবী আমার জান, ঠিক কিনা বলেন? ওরে নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। ওরে নবী আমার ঈমানদারের জান, বলেন নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার, আরে আন্নাবী গু আওলা বলে, আরে ডিক্লার দিলেন আল কোরআনে, ওরে প্রকাশিলেন হাবিবি দুজাহান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান, বলেন নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার, আরে বেলাল আফসির ঈমান তাজা, এই জগতে পাইল সাজা, ওরে বাবই কাটার আঘাত তার প্রমাণ, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান, বলেন নবী আমার, বলেন সুবহান। নবী আমার, আরে নবীজির প্রেমে পড়ে সাহাবীরা যুদ্ধ করে, ওরে হাসি মুখে প্রাণ বিলাইয়া যান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান, বলেন নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, পায়ে দূরে বলে
বলি ওই নবীর আমরার মতো কইও না, যদি বলো তখন মনে করবো অতুল্লিম বাদা জালিকা জানিম নুজুলে খাস হুকমে আম। কিয়ামত পর্যন্ত কোন বৈধ পোলাপাইন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কোন বৈধ সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে নাই। সূরা আল কালামে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরার 9টা গালি দিয়েছে, 9টা গালি যা খান্ত না, লাস্টের গালিটা কেন বিগো ওয়ালিদ ইবনে মুগির হলো হারামজাদা, যার সন্তান মানে সে অবৈধ সন্তান, তার বাবা ছাড়া সে জন্ম নিল, অন্য পুরুষ সঙ্গে তার মা রাত্র যাপন করাতে সে জন্ম নিল। ওয়ালিদ ইবনে মুগিরা কথাটা শুনা মার কাছে দৌড়ে চলে গেছে, মা মুহাম্মদ আমারে যা গালি দিছে সব আমার মধ্যে আছে, কিন্তু 10 নাম্বার গালিটা আমার হারামজাদা যার সন্তান বলেছে, আমি এটা তো জানি না, একমাত্র তুমি জানো আমি কি বৈধ না অবৈধ ছেলে, একমাত্র তুমি জানো। মা আগে তুমি বলো মুহাম্মদ কখনো মিথ্যা কথা কয়নি? বলে না, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। বলে ওই মুহাম্মদের জবান দিয়ে সে আমাকে বলছে আমি নাকি হারামজাদা, আমি নাকি অবৈধ যার সন্তান। মা তুমি বলো আমি আসলে কে, আমি আসলে কি আমার পরিচয়, কে আমার বাবা? মা দুইটা চোখের পানি ছেড়ে দেখো, ওয়ালিদ বাবা তুই আমার মায়েরা ফালা জবাই করে আমার আপত্তি নাই রে বাবা। শোনো শোনো শোনো, তোমার বাবা পুরুষ ছিল ঠিক, কিন্তু পুরুষত্ব ক্ষমতা তোমার বাবার মধ্যে ছিল না, পুরুষত্ব ক্ষমতা তোমার বাবার মধ্যে ছিল না। বিদায় আমি এই সম্পদকে খাবে আমার উত্তরসূরি, ভবিষ্যতের প্রজন্ম কেউ নাই। এই সম্পদগুলি রক্ষা করার জন্য আমি তোমার বাবার অনুপস্থিতিতে বাড়ির যে দারোয়ানের সঙ্গে আমি রাত্র যাপন করাতে তুমি আমার পেটে এসেছ। বাড়ির দারোয়ানের সঙ্গে দীর্ঘদিন আমি সময় সময় রাত্র যাপন করতাম, মেলামেশা করতাম, ওই মেলামেশার কারণে তুমি আমার পেটে এসেছ। তাই তুমি ওয়ালিদ ইবনে মুগিরা আসলে মুগিরার পোলা নয়, যদিও সবাই জানে তুমি মুগিরার পোলা, আসলে তুমি আসলে মুগিরার পোলা নয়, তোমার বাপের সন্তান তুমি নয়। সবাই যদিও জানে, সবাই যদিও জানে, কিন্তু মুহাম্মদের আল্লাহ যা বলেছে সত্য বলেছে, তুমি অতুল্লিম বাদা জালিকা জানিম, আসলে তোমার জন্মের মধ্যে দোষ আছে, তুমি অবৈধ সন্তান, তুমি হারামজাদা ঠিকই, আসলে তুমি হারামজাদা। হে আমার শ্রীমঙ্গল কালাপুর দরবার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, কিয়ামত পর্যন্ত নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে বুঝবেন তার জন্মের মধ্যে দোষ আছে, কারণ নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত সবার জন্য আইন সমান, সবার জন্য আইন সমান। আমি প্রায় সময় বলি ওই বক্তার ডিএনএ টেস্ট করে দেখো রে, টেস্ট করে দেখবা বাবার সঙ্গে মিলবে না, অবৈধ পোলাপাইন বিদা আমার নবীর এমন কথা কয়, জোরে জোরে কনা নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবীর মুখে দুর্গন্ধ, নবী মইরা গেছে, মাটির সঙ্গে মিশা গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবী অপরের কি সুন্দর করে কয়, অপরের কল্যাণ তো দূরের কথা, নিজেরই কল্যাণ অসাধ্য। কি সুন্দর করে কয়, একজনে গরু কিনবে আর একজনে গরু বিক্রি করবে, মানে একজনে গরু বিক্রি করবে আর একজনে গরু ক্রয় করবে, মাঝখানে যদি তৃতীয় পক্ষ থাকে সে হয় দালাল। কথা বলছেন নাই? সে হয় দালাল মিডিয়া। কয় তুমি বান্দা আল্লাহর কাছে চাইবা, মাঝখানে ওই দালাল লাগাও কেন? আমরা বলি আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে মাফ করো, আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে মাফ করো। আমরা যখন এই কথা বলি এরা বলে আর উসিলা লাগাও কেন, দালাল লাগাও কেন? জোরে জোরে করে নাউজুবিল্লাহ। হে আমার এই শ্রীমঙ্গল মৌলভীবাজার এলাকার ভাই বাবারা, এমন কথা তুমি বলো, হ্যাঁ ভাই উসিলা দেওয়া যায় না এটা বলো, কিন্তু তুমি কি উদাহরণ দিলা? গরু একজনে বিক্রি করবে আরেকজনে ক্রয় করবে, তৃতীয় পক্ষ মাঝখান থেকে সে হয় দালাল। কই তুমি বন্দা আল্লাহর কাছে চাইবা, তুমি মাঝখানে ওই দালাল লাগাও কেন? নবীরে এই ধরনের শব্দ যারা ব্যবহার করে এদের সঙ্গে আমাদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাকিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লামা জালালউদ্দিন সৈয়দ বলে লা তুআকিলহুম লা তুশারিবুম লা তুসাল্লিমুম লা তুনাকি। হ্যাঁ, তার সঙ্গে তোমার খানা চলে না, লা তুশারিবুম পান করা চলে না, লা তুআকিলুম খানা চলে না, লা তুসাল্লিম সালাম চলে না, তার পেছনে একটাদা চলে না, বিবাহ বন্ধন চলে না। কেন কেন কেন? আমার নবীজির দুশমন যারা, নবীর আমার কথা শুনতেছেন তো, পৃথিবীর সব দিকে আমি তোমার ছাড় দিতে পারি, তুমি যদি নবীর গোলাম হও তোমার জুতাগুলো আমি চুমা দেব, আর নবীর এমন কথা বলবা তোমার বাথরুমের ব্যবহার করা টিস্যুর মতো নিকৃষ্ট মনে করব। কথা কটি কিনা ভালো? তাহলে তুমি যদি ইমানদার হও তাহলে তোমার কাছে আর নবীর এই কথা বলছে, এটা যদি তুমি ইমানদার হও তোমার কাছে আঘাত লাগবে। তোমার মারে যদি কেউ গালি দেয় তোমার কাছে আঘাত লাগবে, তাহলে বোঝা গেল সত্যিকার তুমি মা দরদি। ঠিক না বলো? তুমি মায়ের এই পেটের মধ্যে আসছো, এই কারণে তোমার মারে কেউ গালি দিলে তোমার সহ্য হয় না। বাবা মা পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা উঠবে। কথা বলি কিনা ভালো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবা শুধু আমার নবীরে বলেছে জাদুঘর। যখন বাবারে বলছে, বাবা আপনি আমার বাবা খাত্তাব, আমার নবীরে জাদুঘর কইয়েন না, আমার নবীরে জাদুঘর কইলে আমার সহ্য হয় না, আমার নবী জাদুঘর না, আমার নবী জাদুঘর না, আমার নবী এসেছে আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মটা মানুষের কাছে প্রচার করার জন্য, তাবলীগ করার জন্য এসেছে। কাফেরের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী এসেছে। আর মুসলমান দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ, আর কাফেরের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তালিম, আমার তাবলীগ। আর মুসলমান দাওয়াত দেওয়ার নাম হলো তালিম। আমার নবী কাফেরের কাছে তাবলীগ করার জন্য এসেছে, বেঈমানের কাছে তাবলীগ করার জন্য এসেছে। আমার নবীর এমন কথা বলো না আমার নবী জাদুঘর না, আমার নবী জাদুঘর না। একবার, দুইবার, তিনবার, অনেক লম্বা আলোচনা, তিনবার বলার পরে লাস্টে ছেলে ডাক দেখে, আব্বা গো, আমার নবীর আপনি তিনবার জাদুঘর কইছেন, আমি ওমর এখনো ধৈর্য ধারণ করে দাঁড়াইয়া রইছি আব্বা, কেন আপনি আমার জন্মদাতা পিতা, এই কারণে। আব্বা মিনতি কইরা কই, আপনি আর একটা বার আমার নবীরে জাদুঘর কইয়েন না। যদি আপনি একটা বার আর একটা বার যদি এই ঠোঁট দিয়ে আমার নবীরে জাদুঘর বলেন, আল্লাহর কসম খাইয়া কই, আমার তলোয়ার আপনাকে আর হেফাজত করবে না, রক্ষা করবে না। আমার তলোয়ার ডাইরেক্ট বিচার কইরা ফালাবে। যেই তলোয়ার দেখেছিল আমার নবীরে হত্যা করার জন্য, এই তলোয়ার না যে প্রথম শিকার আপনি হয়ে যান বলা যায় না। খাট্টা একটা ডাক দি, কুমার তুমি তোমার বাবারে ভয় দেখাও, তুমি তোমার বাবারে ভয় দেখাও। বলে, হ্যাঁ আব্বা, ভয় না, আমার নবীরে, আমি আমার নবীরে জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসুল আজম। আমার নবীরে, আমার মদিনার কামলিওয়ালারে, এই যে আমার ভাই স্লোগান দিছে না, এটা ওরে আপনি এমনি বলেন বলতে পারবে না, কিন্তু এখন তার ভিতরে একটা জ্বালা, একটা প্রেম, একটা মুহাব্বতের আছে ভিতরে। সে ওখানে সবাই সবার নীরবতা ভঙ্গ করে স্লোগান দেয়, কথা কোন কি ভালো। এটা হলো নবীর প্রেম। মারহাবা কোন। আমরা তো বলি নবীর সঙ্গে খালি, নবীর সঙ্গে একটু সম্পর্কটা রাখো, আমিন বলবেন না, একটু সম্পর্কটা রাখো, এই সম্পর্ক রাখো। সম্পর্ক কি লাভ একটু পরে বলবো। আব্বারা আমার একটু গভীর মনোযোগ। বাবার কাব্বা, আপনি আমার নবীরে জাদুঘর কইয়েন না। বাবা কো, বুঝছি, তোরে এমন জাদু পাইছে, তুই তোর বাবারে ঠেট দেস, ধমকি মারা, চোখ রাঙ্গাস। উমর একটা ডাক দিয়া কই, আব্বা আপনারে নিষেধ করছিলাম যে আমার নবীরে জাদুঘর বইলেন না, আপনি তিনবার বলছেন সহ্য করছি, লাস্ট আপনারে বললাম বইলেন না, আপনি আবার কৌশলগতভাবে বললেন তোমার মোহাম্মদের জাদু ধরে পালাইছে, এখানে তুমি তোমার বাবার ঠিক পারো। যেমন আপনি বলছেন, কাজ করে তলোয়ারটা টান দিয়া একটা আঘাত করছে, কল্লাটা একদিকে, বডিটা আরেক দিকে। সুবহান বলবেন না। নিজের জন্মদাতা পিতা, যিনি জান্নাতের 2 নাম্বার টিকিট পেয়েছেন, মারহাবা বলবেন না। আপনারা টিকিট পাইছেন নি না? টিকিট আঙ্গ কুমিল্লা, আবার কিছু টিকিট পিকেট দেওয়া হইতেছে। আমাদের ওনার নাম কি, সহসভাপতি এম এ রহিম সাহেব হাসতেছে, কারণ উনি বোঝা গেল এই যুগের সাথে সম্পৃক্ত আছে, ওনার মেধায় মাথা এটা আছে। অনেক জায়গায় টিকিট বিক্রি হইতেছে, কি হয় না? আমারে অমুকরে ভোট দিলাম না, ডাইরেক্ট চলে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি যদি ওটার পাইতাম, জুতা দিয়ে পিঠে কিন্তু, এই বেটা, আরে তুই যাবি কই? তুই জানস তুই যে আমারে টিকিট দাস, তুই যাবি কই? কথা কোন টিকিট ভালো? জালেম বাড়িয়ে গেছে এই জমানায়, জান্নাত বিক্রি করে, কোরআন বিক্রি করে, খালি মানুষকে মানে ইমোশনাল ডেটমেন্ট কি কইলে ও আমারে একটা সাপোর্ট দিব, ক্ষমতার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছস। কথা কোন টিকিট বলে? ক্ষমতা যা খুশি তা বল, কিন্তু এইভাবে মানুষকে কোরআন হাদিস বিকৃত করে কথাবার্তা বলতে কেন? আমার কথাকে আপনি রাগ করেছেন? যা খুশি তা বলো, এদের ভোট দিলে জান্নাতে যাবেন গা, এই গ্যারান্টি কে দিল তোরে? এই গ্যারান্টি কে দিল? এটা বলে বদর হুদ যুদ্ধ থেকে আরো বেশি দামি যুদ্ধ। নজরুল কইতেন না? আরে কি কথা, কেমন কথা, মুখ যে কি আছে এগুলি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাদের হাতে ক্ষমতা দাও যারা চেয়ারে বসলে 1 নম্বরে আমাদের ঈমান রক্ষা হবে। 1
নাম্বার আমার ঈমান। আমার চেয়ে আমার দেশ বড়, দেশের চেয়ে আমার ঈমান বড়। কথা কোনটি কি বলো? পৃথিবীর আমি মুরাদাতে প্রায় সময় বলি, আল্লাহ আল্লাহ তুমি যদি খুশি হও আমার ছেলে হারা বানাও, মেয়ে হারা বানাও, বউ হারা বানাও, বাবা হারা বানাও, মা হারা বানাও, বাড়ি হারা বানাও, ঘর হারা বানাও, দেশ হারা বানাও আল্লাহ, তবে আমাদেরকে ঈমান হারা নবী হারা বানাইও না। কোন আমিন? আর জোরে বলেন আমিন। ওরে নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়। আরে ওই মরণে পাব শান্তি, থাকবে না রে ভয়। আরে ওই মরণে পাব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। ওরে জুইপা জুইপা আসে গনে, জুইপা জুইপা আসে গনে, প্রেমের সুদা গলায় লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়ো আমার মদিনার কামলিওয়ালা নবীজির দরবারে যখন কল্লাড়া লইয়া গেছে, আপনারা শুনতেছেন তো, কল্লাড়া যখন ওমর লইয়া গেছে, বাবার কল্লাটা, একটু মনোযোগ, বাবার কোনো বাবরি চুলও নাই, বড় দাড়িও নাই, বড় মৌস নাই, এখন কল্লাটা কাটা, ধরতে একটু আরাম কোন জায়গায়? চুল তো নাই, কানে। হ্যাঁ ধন্যবাদ মাজাদাকাল্লাহ। ধরতে একটু আরাম, কারণ এর চুলও নাই, দাড়িও নাই, মুছও নাই, ধরতে আরাম কোন জায়গায়? কানে। এখন কান্ডা ধরছে তো বারবার পিছটা খেয়ে পড়ে যায়, তো কান্ডারে ছিদ্র করছে, বুঝছেন না? তলার দিয়ে ছিদ্র করে বাবার কান্ডারে এবার ধইরা, আপনারা মাঝে মাঝে মাছ যেভাবে কানে কি বলেন, এইভাবে ধইরা মাথাটার কাছে আঙ্গুলে ঢুকাইয়া নিয়ে যান, এরকম আছে না? এইভাবে নিয়ে গেছে। আমার দয়াল নবী থেকে, ওমর এটা কি? ওমর এটা কি? ওমর কে হুজুর এটা আমার আব্বার কল্লা, খাত্তাবের কল্লা। আমার দয়াল নবী ডাকতে, ওমর আরে এটা কি কল্লা? তুমি কি জানো না, খোদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারিমা। ওমর কয় নবী গো, আমি জানি বাবার মনে কষ্ট পেলে কি হবে, উফিন ওয়া লা তানহারহুমা, আমি জানি তারা আহকু করলে কি হবে। নবী গো, মা বাবা যদি আমার যদি কষ্ট পায় গো, নিশ্চয় আমি জাহান্নামী হব, জাহান্নামী হব, কারণ মা বাবার মনে কষ্ট দিলে আমি জাহান্নামী হব, আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সামনে বলি গো নবী, আমার বাবারে হত্যা করার কারণে আমি জাহান্নামে যদিও যাই, আমি জান্নাতের আশা করি নাই, জান্নাতে আমি ভয় পাই নাই, তবে এতটুকু বলতে পারে নবী গো, আমি উমর বেঁচে থাকতে কেউ যদি আপনি নবীরে নিয়ে কটূক্তি করে, আপনি নবীরে জাদুঘর বলে, আপনি নবীরে পাগল বলে, আপনার কোন একটা চুল মুবারকরে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনার একটা পশম মুবারকরে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি ওমর জবান দিয়ে বিচার করব না, বিচার করবে আমার হাতের তলোয়ার। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, উমর বিচার করে আমার তলোয়ার, হুজুর বাবার হত্যা করছি, আমার আপত্তি নেই। কেন? আমার বাবা আপনি নবীরে বলছে জাদুঘর, আপনি নবীরে জাদুঘর বলছে, তো নবীরে কেউ জাদুঘর বলে আল্লাহ বেজার, আল্লাহ বেজার। আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহু রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। হে আমার শ্রীমঙ্গল মৌলভীবাজার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ ডাক ডাকা শুনতেছেন তো? দুনিয়ার মানুষ শোনো, যারা আমি আল্লাহ আমার রসুলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ আমার রসুলকে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে লানত এবং আখিরাতে আমি আল্লাহ লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আমি আল্লাহর আযাব তাদের জন্য লাঞ্ছনা যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য রেখেছি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
আল্লাহ বলছেন ওয়াদালাকুম আযাবাম মুহিনা, কারণ আযাবের ভিতরে দুই রকম আযাব আছে। একটা আসামি আজকে ধরেন আপনাদের শ্রীমঙ্গল পুলিশ এসে একটা আসামির দইরা গাড়িতে উঠে নিয়ে গেছে, যে আপনি এই মামলার আসামি, চলেন আপনি এবার গাড়িতে উঠে নিয়ে গেছে। আর একটা আসামিরে বলছেন আপনি এই মামলার আসামি, বলে হ্যাঁ আসামি। এইবার তারে দইরা কতন পিটাইছে, চুলে দইরা আগে কতন লাগতেছে, কত জুতা দিয়ে বাইরেছে, বাইরে তারে শেষাইয়া কোমরের মধ্যে দইরা শেষাইয়া মাইরা গাড়ির মধ্যে উঠাইছে। তাহলে একটা আসামিরে নিয়ে গেছে 6 সম্মানে, আর একটা নিচে পিটাইয়া। কথা বলি ভালো, যারা নি আমার নবীর তুচ্ছতাচ্ছিল্য করে, যারা নবীর মনে কষ্ট দেয়, আমার আল্লাহ ডাকা হাবিব আমার ওয়াদালাকুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি বেজ্জতিটা অপমানজনক আযাব, কঠিনতর কঠিন লাঞ্ছনাদায়ক আযাব। এমনি আযাব না, আমি সমস্ত মানুষ সামনে তারে বেজ্জতি করে নিয়ে যাব, এমন ভাবে করব সমস্ত মানুষ দেখবে এরা নবী বিদ্বেষী, নবীর সঙ্গে বেয়াদবি করেছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আবার যদি নবীরে যদি তুমি ভালোবাসো, কি হবে? নবীরে যদি তুমি ভালোবাসো, নবীরে ভালোবাসলে তুমি জান্নাতের তুমিও টিকিট পাইবা। সুবহান বলবেন না? কেমনে টিকিট পাইবা? আমার নবী তোমারে ছাড়া কখনো জান্নাতে কদম দিবে? জান্নাতে কদম দিবে। বুখারী এবং মুসলিমের মধ্যে মেশকাতের 426 পৃষ্ঠায় হাদিস এসেছে। বাজান আমার একটু গভীর মনোযোগ। এক সাহাবী ডাক দেখো, নবী গো কিয়ামত কখনো হবে গো, কিয়ামত কখনো হবে? আমার দয়াল নবী কো, সাহাবী কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করছো? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করছো, কি আমল করছো? কি আকার কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এখানে তুমি কি জমা করেছো, কি সংগ্রহ করেছো? ওই সাহাবীকে, হুজুর তেমন কোন আমার নামাজ, তেমন কোন রোজা, তেমন কোন দান, আমার তেমন কোন ইবাদত বন্দেগী নাই নবী গো। তবে নবী গো, আমার তেমন কোন নামাজ, তেমন কোন রোজা, তেমন কোন হজ যাকাত ইবাদত বন্দেগী আমার নাই। তবে একটা জিনিস আছে গো নবী, আমি আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। নবী ওলির দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, নারায়ে তাকবীর। বাজান আমার একটু গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? আব্বা ঈমান ডালে কবরে যান, ঈমান ডালে কবরে যান। আমার নবী তোমার ছাড়া জান্নাতে যাবে না। মারহাবা কোন? ঈমান ডালে কবরে যাও, আর জিন্দেগীর বন্দেগী প্যাকেট করছো, কিন্তু দেখা গেল তোমার ঈমান নাই। লাভ নাই। আমার নবী যাররা পরিমাণ ঈমান যদি কারো থাকে, দুজকে জ্বলতেছে, আমি নবী তারে ছাড়া জান্নাতে যাব না। সুবহান বলবেন না? ঈমানদারা যদিও দুজকে যাবে কিছু অপরাধের জন্য, যদি ডাইরেক্ট মুমিন হতে পারেন, আপনি দেখবেন কবরে, হাসরে, মিজানে, ফুলতার সব জায়গায় আপনাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া কবরে অফ্রিসুর ফারাজ আরামের বিছনা, নৌকাতর নাউমাতিল আরুস আপনার জন্য সুন্দর এমনভাবে ঘুম পাড়াইয়া দিবে। বিবাহ দুলা দুলহানি বা স্বর্গর যেভাবে ঘুমায় এভাবে ঘুমিয়ে থাকবা, কেমন মধ্যে ঘুমাই থাকবা, কোনো ডিস্টার্ব হবে না। মারহাবা বলো। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই সাহাবীকে, হুজুর আমার তেমন কোন ইবাদত বন্দেগী নাই, তবে একটা জিনিস আছে, আমি আমার রাসূলকে বেশি, আল্লাহ রাসূলকে বড় মহব্বত করি। আমার নবীকে, তুমি যারে ভালোবাসো, তুমি তো বলতো, তুমি সত্যি যদি আল্লাহ রাসূলের মানে আমি নবীরে ভালোবাসা থাকো, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তুমি পরকালে থাকবা জান্নাত। তার মানে হচ্ছে তুমি আমারে ভালোবাসো, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে বলি, ওই আমার এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, ঈমানের বাজারে আগুন। নবী বলে যেমন একটা জামান আসবে, এমন একটা জামান আসবে। নবী বলে মসজিদে নববীতে আমার নবী এইভাবে উত্তর দিকে হইয়া পূর্ব দিকে দেখাইছে, ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজা তারাকিয়াহুম সুম্মা ইয়ামরুকুনা মিন ইয়াউমিদ্দিন ইয়ামরুকুনা মিনা সাইমিনার রামিয়া। আমার নবী কি শুনতেছেন তো? নবীকে ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি, ওসিরাই মাশরিকে পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে। ইয়াখরুজু বের হবে, নাসুন কিছু মানুষ, মিন কিবালিল মাশরিকে পূর্ব দিক থেকে। নবী শিমাল জুনুব মাগরিব বলে না, মাশরিক বলে নাই। নবী বলছে ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি, মাগরিব বলে নাই। কথা বুঝেন নাই? মাশরিক পূর্ব দিকে। এখানে যারা আছেন আপনারা আগামী দিন আজকে যখনই বাসায় যাবেন, যদি কারো ঘরে পৃথিবীর মানচিত্র গোল, পৃথিবীর একটা ম্যাপ আছে না,
আপনার আমার কথা বুঝতেন তো? পৃথিবীর ম্যাপটা আপনি ঘুরাবেন মদিনা থেকে পূর্ব দিকে, দেখবেন মদিনা থেকে ঘুরাইলে ম্যাপটা গোল করে যদি আপনি ঘুরান, যে দেখি ম্যাপটা কোন দিকে, ঘুরাইলে দেখবেন সোজা মদিনা থেকে ঘুরাইলে দেখবেন পূর্ব দিকে ভারত উপমহাদেশ, মানে আমাদের এই দেশটা পড়ছে। কথা কি শুনতেছেন? আপনি আগামী দিন ঘুরে একটু দেখেন আমার কথাটা। আমার নবী কয় শোনো, ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি, পূর্ব দিকটা কিছু লোক বের হবে, ও ইয়াকরাউনাল কুরআনা লা ইজা তারাকিয়াকুম, তারা কোরআন শরীফ পড়বে, এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, মধুর কণ্ঠে পড়বে, এমন সুন্দর করে বেশি বেশি কোরআনের মাহফিল করবে, তাফসীরের কোরআন মাহফিল হবে, কিন্তু লা ইজা তারাকিয়াকুম, তাদের এই কণ্ঠের থেকে ভিতরে যাবে না, অন্তরে থাকবে না, শুধু থাকবে মুখের মধ্যে। শুনতেছেন তো? হে আমার শুনতেছেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই যে একটা আমার হাতে একটা ফুল আসেনি, কথা কয় না কা, কোন গ্রান আছে? এটা কিসের ফুল? কাগজের ফুল। শায়ের বলে আজকাল কি মুসলমানি দেখেন মে কাগজ কি ফুল, আজকাল কি মুসলমানি দেখনে মে কাগজ কি ফুল, দেখনে মে খুশনাওয়া হায় বু মে খুশবি নিহি। আজকালকের মুসলমান কাগজের ফুলের মতো, কাগজের ফুলের মধ্যে যেইভাবে গ্রান নাই, কাগজের ফুলের মতো মুসলমান সুরত ধরে রয়েছে। তারে টেস্টার যদি দেখলে, টেস্টার দিয়ে দেখলে এখানে কারেন্ট আছে, এখানে কারেন্ট নাই, এখানে কারেন্ট আছে, টেস্টার যদি থাকে তার কাছে দেখবা নবীর প্রেমের কথা যখন বলবা তার মুখ মলিন হইয়া যায়, নবীর প্রেমের কথা যখন বলবা অনেকের অন্তরে হাসি ফুটে, তাহলে বুঝবা এখানে টেস্টার লাগাইলে দেখবা এইটাই টেস্টার। যার মধ্যে ঈমান আছে সে আমার নবীর মোহাব্বত করে হাসি দিয়া, আমার নবীর স্লোগান, আমার নবীর তাজিম, আমার নবীর সম্মান, আমার নবীর না, আমার নবীর না, আমার নবীর প্রশংসা, আমার নবীর শানে ইয়া নবী সালাম আলাইকা মোহাব্বত করে বলবে। আর যার মুখে মলিন হয় নবীরে সালাম দিলে, যার মুখে মলিন হয় নবীর কথা বললে, বুঝবা এটা গোল, এটা কাগজের ফুলের মতো। দেখে নেমে কোসনাওয়া হাই বুমে খুশবি নিহি, যে এইভাবে কাগজের ফুল সুরত ধরে রয়েছে, এটার মধ্যে গন্ধ নাই। আমাদের দেশে বহু মুসলমান আছে নবীকে ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি, তারা পূর্ব দিক থেকে বের হবে, তাদের কণ্ঠের ভিতরে যাবে না, কোরআন শুধু মুখের মধ্যে থাকবে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাদের মুখের মধ্যে কোরআন থাকবে। আমরা কোরআন চাই, কোরআন চাই, কোরআন চাই, কোরআন চাই, তাফসীর কোরআন, এই কোরআন মানে সুন্দর সুন্দর খালি কোরআন, খালি কোরআন, খালি কোরআন বলবে। আমার নবী 1400 বছর আগে গায়েবের খবর দিয়া গেছে। আমার নবী গায়েব জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আরে কোন দিকে যাইতাম, ওই দিকে আমার উদ্দলিলের দিকে গেলে আমার সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাইতেছে। আব্বা এক কথা, আমার নবী জানে কি জানে না? এই ক্ষমতা নবী রেখে দিয়েছেন। আরো জোরে কাও কেউ বাইরে তোর তুই দেহস না, শিক্ষা দিয়েছি আলিমুল গায়বি ফালা হিজুর আলা গায়বি হাদান ইল্লা মানে তাদমির রাসূল। আল্লাহকে আমি আমার অদৃশ্যের ইলমে একজনকে দান করি নাই, তবে ইল্লাহা দান করেছে মানে তাদমির রাসূল, আমার মনোনীত রাসূলকে। হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। বাইরে আমার নবী 1400 বছর আগে জমিনের উপরে থাকতে আমার নবী যা বইলা গেছে, জাহিরি সাহাবীদের সামনে থাকতে আমার নবীকে পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে, তারা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়বে, কিন্তু তাদের মুখের মধ্যে কোরআন থাকবে, অন্তরে থাকবে না। তারা ইসলাম থেকে বের হইয়া যাবে। ইসলাম থেকে আপনারা ধনুক আর তীর চিনেননি? ধনুক, ধনুক এইভাবে ধনুকটাকে বাঁকা কইরা রাখে, সুতা দিয়ে টান দিয়ে, এরপর তীর মারে এইভাবে, আছে না? আমরা এখন আর পোলাপেনের কাছে এগুলি খুব অপরিচিত। আমার নবী কয় যে এইভাবে, এই আব্বার আমার কথা শুনতেছেন তো? আল্লাহ পত্রে তুমি কবুল করো বলেন আমিন। আমার নবী কয় ধনুক থেকে তীর ছাইরা দিলে, যেইভাবে ধনুক থেকে তীর গেলে আর কখনো ধনুকে ফিরে আসে না। তারা এখন ধনুক দিয়ে আমি না বুঝাইয়া বর্তমান প্রেক্ষাপটে আমি যদি অ্যাড করি, আমাদের দেশে পিস্তল আসেনি, রাইফেল আসেনি, বন্দুক আসেনি। ওই যুগে ছিল তীর ধনুক, কথা বলছেন তো? ওই যুগে পিস্তল এগুলি ছিল না। তো পিস্তল থেকে যদি গুলি বাইরে হইয়া যায়, রাইফেল থেকে কামান থেকে যদি গুলি বাইরে হয়ে যায়, ইডার কখনো ফিরে আসেনি। ফিরে আসে? আমার নবী তারা ইসলাম থেকে বের হইয়া যাবে, তারা কখনো ব্রেক হইয়া আর আসবে না, মরণ হইয়া যাবে, ব্রেক হইয়া আর আসবে না, ফিরে আর আসবে না। সাহাবীরা ডাক কয় নবী গো, নবী গো কি বলেন? এত কোরআন শরীফ পড়বে, কোরআনের মাহফিল করবে, কোরআনের কথা বলবে, কোরআন কোরআন বলবে, কিন্তু তারা অন্তরে থাকবে না। এই লোকটিরে ওই লোকটিরে কি করে চিনবে? আমার নবীকে তাকাইবা উপরের দিকে, তাদের মাথার দিকে তাকাইবা, তারা ঘন ঘন মাথা কামাইব। কি কামাইব?
মাথা কামাইবো, নিচের দিকে তাকাইবা, দেখবা কাপড়ের লুঙ্গি, মানে লুঙ্গি সালোয়ার একটু, আপনার তো বেয়াদবি মাফ করবেন, আমরা তো এই জায়গায় একটু পড়ি, ওরা একার বেশি এই জায়গাটার মধ্যে পড়বে, মানে এটা অনেক উপর উঠেইবে, শুনতেছেন তো, মানে অনেক উপর উঠে উঠে পড়বে, মানে এই জায়গার মধ্যে পড়বে। আমার নবী দুইটা নমুনা দিয়া গেছে, আমার নবী দুইটা নমুনা দিয়া গেছে। এক নম্বরে তাকাইবা, এরা গণ গণ মাথা কামাইবো। আমরা দেখতেছি আমার নবী 1400 বছর আগে যা বইলা গেছে, এই ভারতের মধ্যে প্রথম মাথা কামান আবিষ্কার হইছে। কথা বলি কিনা বলো, গেলে কয় মাথাটা কামাও, মাথাটা কামাইয়া গাঠিটা মাথা লও, 40 দিনে চিল্লা যাও। হে আমার না, আরে মিয়া আমি তো বলি নাই, আল্লাহ রাসূল বলছে। কে বলছে? আমি তো প্রমাণ না করতে পারি, আমার গাড়িটা দিয়ে দিব। যদি প্রমাণ না করে আমার গাড়িটা দিয়ে দিব, আল্লাহ রাসূল বলতে এদের এই নমুনা হবে। তাহলে নবী 1400 বছর আগে জানে এমন একটা দল বের হবে। কথা কোন কিনা ভালো বাজান আমার, এই ধরনের মানুষ এখনো আছে। আমি বলি ওদের সঙ্গে দলমত না করে, ওদের সঙ্গে চিল্লাপালা না যাইয়া, ওদের বক্তৃতাগুলি না দেখা, কারণ নবী বলছে সকালে হবে ইমানদার, বিকালে হবে বেঈমান, আবার বিকালে হবে ইমানদার, সকালে হবে বেঈমান। কেমনে বলছে, কেন বলছে? কারণ এই যুগে মোবাইল আসবে, এটা আমার নবী তখনও জানতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আজকে রাত্রে আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনি শুইছেন এসা নামাজ পড়ে, শুই মনে করেন একটু ফেসবুকটা একটু চাই, ফেসবুকটা একটু চাই, ফেসবুক সাইটে একটা বক্তার ওয়াজ দেখতেছেন, একটা বক্তা বলতেছে আবু জাহেলেরও 2 হাত, নবীরও 2 হাত, আবু জাহেলের 2 চোখ, নবীরও 2 চোখ, আবুল হাব, উতবা, সাইবা তারাও মাটির মানুষ, নবীও মাটির মানুষ, আবু জাহেলের দেখতে যেমন নবীরে দেখতে এমন। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি তখন ভাবলেন ইয়া আল্লাহ, শাহজাহান বিপ্লবী বইলা গেছে নবী নূর, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো নবী বলছে আমি নূর, সাহাবায়ে কেরাম বলছেন নূর, সুবহানাল্লাহ বলবেন না? এখন কোরআনও আছে নূর, এখন আমাদের বড় শায়েখ ও বলতেছে নবী মাটি। ওরে ঠিকই তো, এই আপনার জিন্দিগির বন্দিগি সব বরবাদ, আপনি বেঈমান। নবী বলছে সকালে হবে ইমান, বিকালে হবে বেঈমানদার, বিকালে সে থাকবে ইমানদার হইয়া, সকাল হবে বেঈমান হইয়া। কারণ এই যুগে মোবাইলের কারণে অসংখ্য মানুষ বেঈমান হয়। কথা কটি কিনা বলো? এই কারণে আমি বলি ভাই, আপনি বেঈমানের ওয়াজ শোনার দরকার নাই, মুনাফিকের ওয়াজ শোনার দরকার নাই। শুনলে আপনি একটু একটু মাথা ঢুকে গেলে দুদিন আপনার তাতে খারিজ হয়ে যান, আপনার জিন্দিগির। এটা তো নবী বলে গেছে এমন একটা জামান আসবে। আমি অনুরোধ করব, কিচ্ছু দরকার নাই, আপনি অন্তরটার মধ্যে আমার নবীর হৃদয়টার মধ্যে জায়গা দেন। আমিন বলবেন না? জায়গা দিলে লাভ হবে কি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ও মৌলভীবাজার শ্রীমঙ্গলের মুসলমান, কি লাভ হবে, কি লাভ হবে? উহুদের পাহাড়টা যখন বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতরে দেখলাম, উহুদের পাহাড়টা যখন ফাইটা গেছে, ফাইটা আমার নবীরে জায়গা কইরা দিছে। আমার নবী আহত অবস্থায় দাঁত ভেঙে গেছে, নবীর দাঁত বড় ভেঙে গেল। এই অবস্থার ভিতরে ওই জায়গার মধ্যে ওহা পাহাড়টা আমার নবীর দেইকা পাহাড়ের মধ্যে উঠছে, পাহাড়টা নিচে ফাইটা আমার নবীরে বুকটার মাঝে জায়গা কইরা দিছে। কোন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা দৌড় দেয় পাহাড়ের উপরে, যায় দেখে আমার নবী নাই, আবার নামে গেছে নিচে, যায় দেখে নবী নাই, আবার উঠছে পাহাড়ের মধ্যে নবী নাই, আবার নিচে নামছে পাহাড়, নবী নাই। এখনো যারা উহুদে যাবেন গেলে দেখবেন নিচ থেকে দাঁড়াইয়া উহুদের মধ্যে বিশাল একটা জায়গার মধ্যে, এই মনে হয় আমার মনে হয় 30-40 হাত বড় হবে, এত একটা লেখা আল্লাহ নামটা একটা লেখা আছে সাদা রং দিয়া, উহুদের মধ্যে আল্লাহ একটা পাহাড়ের উপর লেখা রাখছে। এই জায়গাটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে যায়, একটা দৌড় দিয়া 700 হাত উচ্চতা, 7 মাইল লম্বা, 7 কিলোমিটার লম্বা, মানে 5 মাইল লম্বা, 2 মাইল 5, এই 700 হাত উচ্চতা পাহাড়টার ভিতরে, 700 হাত উচ্চতা পাহাড়টার ভিতরে আলী একটা দৌড় দিয়ে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আলীর আল্লাহ সেই শক্তি দিছে, সেই শক্তি দিছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি খাইবারের যুদ্ধে নবী আলী একটা গেট টান দিয়ে হাতের মধ্যে নিছে, আর এটা 100 জনে 2 হাতে যেটা উঠাইতে পারে নাই, আলী এক হাতে এটা ব্যবহার করতেন। মারবা কিতেন না? সে আলী দৌড়ে পাহাড়ের উপর সে ওইটা দেখে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মধ্যে যায় লম্বা মুনাজাত দেখে, মাবুদ আমি আলী, খানায় কাবার ভিতরে আমি আলীর জন্ম, আমি বের হইয়া 1 সপ্তাহ পর্যন্ত অন্ধের অভিনয় করেছিলাম, 1 সপ্তাহ আমি আলী অন্ধের অভিনয় করেছিলাম, আমি আলী চোখ মেলি নাই। আমার দয়াল নবীজি 7 দিনের দিন, আমার জন্মের 7 দিন পরে আমার ঘরের মধ্যে আইসা আমার মারে ডাক দিয়ে চাচি আম্মা কি শুনলাম?
যে আমার চাচাতো ভাই নাকি অন্ধ, নাকি অন্ধ, আপনার ছেলে কলিজার টুকরা নাকি অন্ধ। চাচি আম্মা তখন কান্না শুরু করে, আমার নবী জিজ্ঞেস করার কারণে চাচি আম্মা কান্না শুরু করছে। এই টাইমে আলী মার বুকের মধ্যে দুধ খাচ্ছিল, দুধ পান করতেছিল। হঠাৎ কইরা আমার নবী দরজার এমনি দরজা পর্যন্ত দরজার চোকাটা ধইরা আমার নবী একটা ডাক দিছে, আলী রে, ও আলী। মাগো আমরা তো কেউ নাম রাখি নাই, আর তুমি নাম রাখছো? নাম দিছে আলী। নবী নাম দিছে কি? আলী। আমার দয়াল নবী ডাক দিয়া কই, আলী ও। আলী বলতে দেরি, আলী 7 দিনের আলী। বলেন কয় দিনের? 7 দিনের। আস্তে করে বুক থেকে, মার বুক থেকে, নিজের মুখ থেকে দুধের ফোঁটাটা আলাদা করে আস্তে করে আমার নবীর দিকে হইয়া, সবাই বলে কি একটা সুন্দর ছেলে হইল, অন্ধ। কিন্তু 7 দিনের দিন আমার নবী আইসা যখন আলী বলে ডাক দিছে, আলী আস্তে করে 2টা চোখ এইভাবে আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীরে প্রথম 7 দিনের আলী সালাম দিছে। কোন নবীরে তোর মতো কস? তোর পায়খানা তো কুত্তাও খায় না, কথা কোন কি ভালো? আর আমার নবী পায়খানা মুবারক করবে, জমিন হা কইরা থাকতো, জমিনটা গায়েব কইরা পেটের ভিতরে নিয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আরে মক্কা থেকে মদিনায় আমার নবী যখন হিজরত করেছেন, 32টা জায়গা আমার নবী বসেছিলেন। মক্কা থেকে মদিনা হিজরতের সময় 32টা জায়গায় নবী বসেছেন। ওখানে 32টা জায়গায় নবী পেশাব পায়খানা করেছেন। ওইখানে 32টা জায়গায়, এই মক্কা থেকে মদিনার 32 জায়গার ভিতরে 32টা স্বর্ণ এবং তেলের খনি পাওয়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, কালামুল দরবার শরীফ। পায়ে ধরে বলি, ওই নবীর আমগমত কইও না, আমগমত কইও না। আমার জ্ঞানী বুনি ভাই বাবারা একটু গভীর মনোযোগ, কষ্ট হইতেছে। আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দেন, বলেন আমিন। একটু দুশ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমারটা ও আল্লাহ, রাই তৈলে ডহরাই, রাত পোহাইলে ডর বয়স সবই বুইলা যায়। ও আল্লাহ, রাই তৈলে ডহরাই, রাত পোহাইলে ডর বয়স সবই বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডহরাই, রাত পোহাইলে ডর বয়স সবই বই। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বাসাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বাসাধ্য, যখন তখন জীবের জীবন উইরা যাইতে বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমায় যেন গায়, আল্লাহ রাই তৈলে ডহরাই, রাত পোহাইলে ডর বয়স সবই বইলা যায়। কনাও আল্লাহ রাই তৈলে ডহরাই, রাত পোহাইলে আল্লাহ কর্ম গুণে মর্ম বলে আশার কার্য করি, রঙ্গের সে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি। আল্লাহ কর্ম গুণে মর্ম বলে আশার কার্য করি, রঙ্গের সে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি। কুলে বিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সাই, আল্লাহ রাই তৈলে ডহরাই, রাত পোহাইলে ডর বয়স সবই বইলা যায়। আব্বারা আমার 7 দিনের আলী আমার নবীরে সালাম দিছে, মারহাবা কোন?
আমার নবীরে সালাম দিয়া নবীজির দিকে ছায়া রইছে। আমার নবী কয় আলী কি গো আলী, তুমি দিদি কি আমার দিকে ছায়া রইছ? তোমার হাজিরা সমস্ত হাজিরা কয় তুমি অন্ধ, তোমার বাবা কয় তুমি অন্ধ, তোমার মা কয় তুমি অন্ধ, তোমাদের পরিবার পরিবার আমাদের সবার বলে তুমি অন্ধ। আমি নবী দেখি তুমি বালা আমার দিকে চোখ মিলা ছায়া রইছ। এই টাইমে আলীর বয়স কত? বয়স কত? 7 দিনের আলী ডাক দিয়া কয় নবী গো, আমি তো জগৎ চাইতে আসি নাই গো নবী, আমি তো মা চাইতে আসি নাই, আমি তো বাবা চাইতে আসি নাই, আমি খানায় কাবা চাইতে আসি নাই, আমি তো বাইতুল্লাহ চাইতে আসি নাই নবী গো, আমি তো কাবা সবার জন্য আসি নাই, আমি তো মুয়াজ্জিন ইমাম সাহেব সবার জন্য আসি নাই, আমি আসছি যারে আল্লাহ না বানাইলে কিচ্ছু বানাইতো না ওই নবী সবার জন্য। নবী গো, আপনি নবী আমার সামনে আসছেন গো, আপনি আমার যখন আলী বইলা ডাক দিছেন আমি বুঝছি এটা এত মধুময় কণ্ঠ আমার নবী ছাড়া আর কেউ হবে না, তাই আপনি আপনারা দেখে আমি উদ্বোধন করলাম জগৎ দেখা। নবী গো, আপনি যদি আমার সামনে না আসতেন আমি অন্ধের অভিনয় করে কাটিয়ে দিতাম, আমি কখনো চক্ষু মেলতাম না। বাইরে সেই আলী ওই উহুদের পাহাড়ের মধ্যে খেয়াল আসেনি, উহুদের পাহাড়ে দৌড় একটা দৌড় দিয়ে আল্লাহ তোমার নবীরে ঈসা নবীর মতো আকাশে উঠাইয়া নিও না, আল্লাহ তোমার নবীরে আকাশের মধ্যে উঠাইয়া নিও না, আল্লাহ তোমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি আলী বাঁচতাম না, আমার নবীর পাগল সাহাবীরা বাঁচবে না, আল্লাহ তোমার নবী কই, তোমার নবী সন্ধান দাও, নবী সন্ধান দাও। এইভাবে আলী লম্বা মুনাজাত দিয়া কান্দে। ওই উহুদের পাহাড়ে যখন কান্দে হঠাৎ কইরা আলীর কানের মধ্যে একটা আওয়াজ গেছে, আমার দয়াল নবী একটা গুনগুনে আওয়াজ দিলেন, আলী রে, আলী রে বলতে দেরি কি রে, আমার নবীর আওয়াজ কোত্থেকে শোনা যায়। আলী আবার দৌড় দিয়ে দিক দিক তাকাইতেছে, হঠাৎ করে দেখলেন ওই দিক থেকে আওয়াজটা শোনা যাইতেছে, ওই জায়গা যাইয়া দেখে পাহাড়টা ফাটা, ওই জায়গার মধ্যে আমার নবী ওখানে শোয়া অবস্থায়, আমার নবীর আলী কোলে নিয়ে বাইর কইরা এইভাবে দৌড়া কয় উহুদের নবীর সাহাবীরা, ও মক্কা মদিনার সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমার নবী আছে, তোমরা কাইদো না, আমার নবী আছে, আমার নবী আছে। এইভাবে নবীজিনি বের করলেন, বের করে নিচে নামাইছে। নিচে নামানোর পরে আমার নবীর মাথার উপর লোহার কফাট বসে আছে। এক সাহাবী আমার নবীর মাথার উপর লোহার কফাটটা পেছন থেকে কামড় দিয়ে এটা খুলবেন, একবার কামড় দিছে, যদি এটা টান দিয়ে ছেড়ে দেয় আবার এটা ঢুকে যাবে, আমার নবী কষ্ট পাবে। ওই সাহাবী দেখলেন যে এই দাঁত দিয়া চিপ দিয়া টান দিতেছে, এটা কিন্তু লোহার বড়শিটা বের হচ্ছে না, তাই উনি এমন জোরে কামড় দিলেন, কামড় দিয়ে দেখে দুই দাঁতের দুই সাইডের উপরে নিচের দাঁতগুলি ভেঙে যাচ্ছে, তারপর উনি কামড় ছাড়ে নাই। এক মানে নবী ব্যথা পাক, একবারে ব্যথা পাক, দ্বিতীয়বার জন্য ব্যথা না পায়, এইভাবে কামড় দিয়া আস্তে করে নবীজির ইয়াটা বের করে নিয়ে গেছে, বের করে নিয়ে দাঁতগুলি ভেঙে গেছে, পেছনে চলে গেছে, পেছনে যাই আমার নবীজি পেছনে যখন পেছনে ওই সাহাবী চলে গেছে, দাঁত ভেঙে গেল, ওই সাহাবী দাঁতের মধ্যে দুইটা বড় যন্ত্রণা, আমার দয়াল নবী অসুস্থ, আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নবীরে দইরা বসা রইছে। আমার নবী কয় আলী ও, আমার যেই সাহাবী আমার মাথার থেকে লোহার বর্ষি কপাটটা খুলে নিল, ও কই, ও আমার কাছে আসতে দাও। ওই সাহাবী বলে হুজুর আমি আছি। আমার নবী বলে না, ওরে আসতে দাও, নিজ সামনে আসতে দাও, ও সামনে আছে। আমার নবী কয় কি গো, তোমার মুখ দিয়ে রক্ত পড়ে, দাঁত বুঝি ভেঙে গেছে? ওই সাহাবী কয় না হুজুর আমার কোনো সমস্যা নাই। আমার নবী কয় তুমিও, যদি আমি সামনের দিকে তাকাইয়া রইছি, তুমি পেছন থেকে টান দিয়া লোহার ইয়া বের করছো, আমি নবী দেখতেছি তোমার দাঁতগুলি ভেঙে গেছে, আমি নবীর কলিজায় আঘাত লাগছে। আয় সামনে আয় রে, সামনে আয়। আমার নবী সামনে আসার পরে নিজের নবীজির মুখ মুবারক থেকে একটু থুতুমার বাড়ি কইরা ওই সাহাবীর মুখের মধ্যে যখন লাগাইয়া দিছে, ওই সাহাবী কয় আল্লাহ আল্লাহ, হুজুর আল্লাহর কসম খাইয়া কই আমার দাঁতটাই ভেঙে গেছে, যারা পরিমাণ ব্যথা অনুভব হচ্ছে না। আমি পায়ে ধরে কই ওই নবীর আমদার মতো কইও না, ওই নবীর আমদার মতো কইও না। এবার ওই নবীজিরে নিয়া আমার শুনতে এবার সাহাবায়ে কেরাম নিয়া বলে হুজুর সবাই চলেন আমরা মদিনায় যাই। যাওয়ার সময় আমার নবী কয় সেনান, বলে কি, বলে আমার রক্ত মোবারক গুলি একটু এই যে পাহাড় থেকে পড়ছে, উঠছিলাম ওখানে অনেক রক্ত পড়ছে, রক্তগুলি হেফাজত করো। সেনান কয় হুজুর আমি হেফাজত করছি। আমার নবীকে কোন জায়গায় করেছ? কয় হুজুর আমি হেফাজত করে ফেলাইছি। আমার নবীকে সেনান রে
কোন জায়গায় হেফাজত করছো? আমার নবী অসুস্থ, কথা বলতে পারে নাই, নবীর দাঁত মুবারক দুটা দাঁত ভেঙে গেছে। এখনো মদিনায় ইউনিভার্সিটি যাওয়ার আগে, মদিনা থেকে যখন মদিনা ইউনিভার্সিটি যাওয়ার আগে, মদিনা যাওয়ার আগে রাস্তার পূর্ব দিয়ে একটা গোত্র আছে, একটা বংশধর আছে। ওই বংশধর যারা চিনে তারা তাদেরকে দেখতে যায়। ওই বংশধরের মানুষ যখন জন্ম নেয় তারা দাঁত ছাড়া জন্ম নেয়, আমরাও দাঁত ছাড়া জন্ম নেই। কিন্তু আমরা যখন 1 বছর, 1.5 বছর, 2 বছর হয় তখন আমাদের আস্তে আস্তে করে দাঁত গজায়, দাঁত ওঠে। ঠিক বলে? ওই এলাকার মানুষগুলি তারা বুড়া হইয়া গেছে, দাঁত ওঠে নাই, তরুণ হয়েছে, দাঁত ওঠে নাই, মানে যত বয়স হয় মরণকাল দাঁত ওঠে নাই। কেন দাঁত ওঠে নাই? ওই তারাই আমার যেই সাহাবি, যেই ইহুদিটা আমার নবীর মুখের মধ্যে পাথরটা মারছে, ওই পাথরটা মারাতে আমার নবীর দাঁত মোবারক ভেঙে গেছে। আমার আল্লাহ ডাক ডাক কয়, বন্ধু যারা আপনার নবীজির দাঁত মোবারক ভাঙলো তাদের থেকে এই পুরুষ থেকে এই সাহাবি পরে সে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরেও কিন্তু আমি আল্লাহ তাদের মুখে আপনার যারা দাঁত ভাঙলো, আপনি নবীর দাঁত মোবারক যারা ভাঙলো, কিয়ামত পর্যন্ত তাদের বংশের ভিতরে আমি দাঁত গজাবো না, মানে দাঁত ছাড়া তারা দুনিয়ায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার মৌলিবাজার শ্রীমঙ্গল কালাপুরের এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। আমার দয়াল নবীকে সেনান, আমার রক্ত মুবারক গুলি কোথায় রাখছো? সেনানকে হুজুর রাখছে এমন জায়গা কারো ডিস্টার্ব হবে না। আমার নবী আবার বারংবার জিজ্ঞেস করে। এখন জিজ্ঞেস করার মানে কি? এখন আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী কইব, বিপ্লবী তুমি তো কইলা নবী গায়েব জানে, এখন তো কই নবী জিজ্ঞেস করে সেনান কই লুকাইছো, কোথায় রাখছো, আমার রক্ত মুবারক কোথায় রাখছো? যদি নবী গায়েব জানতো জিজ্ঞেস করে কেন? ঠিক না? জিজ্ঞাসা করে কার? তাহলে 1 নাম্বার উত্তর হইল আল্লাহ কো আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? আল্লাহ দেখে না মুসার হাতে কি? কথা কয় না কা? তা আল্লাহ জিগাইকে, আল্লাহ কেন জিগাই ও মুসা তোমার হাতে কি? এখন কি অর্থ করবেন যে আল্লাহ দেখে না? দেখলে আল্লাহ জিগাই কা? আসলে আল্লাহ দেখে না? কথা কন না কা? আল্লাহর অনদেখা কোনো জায়গা আছে? তো আল্লাহ দেখার পরও জিজ্ঞেস করে মুসা তোমার হাতে কি? আমার নবী জগৎকে জানানোর বুঝানোর জন্য বলে যে সেনান কোথায় আমার রক্ত মোবারক রাখছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করি, আপনি আমার কথা বুঝতেছেন তো? আপনাদের এলাকায় কিন্ডারগার্টেন, মক্তব, মাদ্রাসা ছোট ছোট আছে না? সকালবেলা বাচ্চারা মক্তবে যায়, হুজুর বলে বাবা পড়ো, পড়াটা দিয়ে হুজুর বলে বাবা পড়ো তো, বলো তো এটা কি? এটা নুন, এটা কি? কয়টা লাম, এটা কি? কয়টা কফ, উল্টা পাল্টা জিগায়, এরকম জিগায় না? এটা কি? কয়টা হা, এটা কি? কয় জাল, এটা কি? কয়টা জিম। আচ্ছা ঠিক আছে, যাও, মনোযোগ, যাও। পোলা চলে গেছে। পরদিন পোলার আম্মাই কয়, যা বাবা সকালবেলা হয়েছে মক্তবে যাও। পোলা কয়, মা যাবো না। বলে কেন যাবা না? ওই ছেলে বলে, মা মক্তবে যাবো না। বলে কেন যাইবা না? বলে মা আমগো মক্তবের যিনি হুজুর ও আলিফ বা তাসা ও জানে না। বলে কেমনে? বলে আমারে জিঙ্গায় এটা কি, এটা কি, এটা কি, এটা কি। হুজুর জানলে আমারে জিগায় কা? কথা বুঝেন নাই? হুজুরে জানলে আমারে জিগায় কা এটা কি, এটা কি, এটা কি। তো মা যদি বলে ও তাহলে যাওয়ার দরকার নাই, তাহলে মাও ব্যাককল, ফলাও ব্যাককল, ঠিক না? আর মা যদি জ্ঞানী হয়ে বলবে, আরে বাবা হুজুর তো জানে, তোরে জানাইবার লাগা, শিক্ষা দেওয়ার লাগা বলছে এটা কি, ওইটা কি, ওইটা কি। কথা মানে কি ভালো? তোর ক্লাসের টিচার 2 যোগ 2, এই এদিকে সব বলো তো 2 যোগ 2 কত? তো পোলা কয় 2, এখানে 2, 1টা 2টা 3টা 4টা ইকুয়াল 4। ও আচ্ছা 4, ঠিক আছে। পরের দিন পোলা মাকে অঙ্ক করতে যা, মা অঙ্ক টিচারে কিলে প্রাইভেট পড়ান এত টাকা দিয়া, ও 2 যোগ 2 এটা স্যারে জানে না, আমারে জিজ্ঞেসে কত। আসলে কি স্যারে জানে না 2 যোগ 2 কত? স্যারে জানে না। উদ্দেশ্য হলো তারে শিক্ষা দেওয়া। কথা মানে কি বলেন? আমার নবীকে আমি আসছি বুঝতু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষকই আসছি, আমি তোমাদের শিখাইতেছি। যদি কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সেনান কই লুকাইছ, তার মানে উদ্দেশ্য যে ও যেখানে লুকাইছে নবী জানে, কিন্তু এই বারংবার জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো ও আমার সাহাবীরা তোমরা জেনে নাও কোথায় লুকাইছে, আজীবন তোমরা যখন জানবা তোমরা এটা লেখবা, বলবা, এটা কিয়ামত পর্যন্ত হাদিস আমার উম্মতরা জানবো আমি নবীর মর্যাদা কি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেনানকে হুজুর আমি এমন জায়গায় রাখছি কারো ডিস্টার্ব হবে না। আমার দয়াল নবীকে সেনান কই লুকাইলা আমার কাছে একটু বলো না। সেনান কই
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এটা পাথর থেকে চাইটা এটা আমি পান কইরা ফালাইছি জোরে বল সুবহানাল্লাহ আমার নবী কো সেনান তুমি রক্ত মোবারক পান করলা কেন এটা বমি কইরা ফালাইয়া দাও সেনান কই নবী গো এমন নিয়ামত আমি পেটে ঢুকাইছি আপনি আমারে বাধ্য করেন না বমি কইরা ফালাইয়া দিতে আপনি আমারে বাধ্য করেন না বমি কইরা ফালাইয়া দিতে আপনি আমারে ভইলেন না হুজুর ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার আব্বা মা কুরবান হুজুর এই কথা কইেন না আমি বমি কইরা ফালাইয়া দেই এটা আপনি আমারে বইলেন না আমারে বাধ্য কইরেন না আমার নবীকে আলী আমার একটু সোজা করো আলী এইবার আমার নবীরে সোজা করার পরে আমার নবী আস্তে আস্তে গুনগুনে ডাক দেখো আমার সাহাবীরা তোমরা জান্নাতি মানুষ দেখবানি সাহাবীরা বলে হুজুর জান্নাতি মানুষ কই কয় সেনা তুমি তো আমার রক্ত মোবারক পেটে ঢুকাইলা না জাহান্নামের একজন হারাম কইরা জান্নাতের মালা গলায় ঝুলাইলা ওই নবীরে আমদার মতো কইও আমগো পেশাব খাইলে আমগো রক্ত খাইলে জান্নাতের টিকিট পাইব না জাহান্নামের টিকিট ডাইরেক্ট লগে লগে কলরার টিকিট আইব কথা কটি কে বলো বাইরে একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার মদিনার কামলিওয়ালা নবী কয় আলী এবার চলো বাইরে এবার যখন রওনা দিছে রওনা দেওয়ার টাইমে তার আগে 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেছে হানজালাও শহীদ হয়ে গেছে হানজালা বাসর ঘরে বিবিরে রাইখা হানজালা ইসা শহীদ হয়ে গেল হে আমার জ্ঞানী গুণী আব্বারা নজন তরুণ বন্ধুরা হানজালা যখন শহীদ হয়ে গেল আগে কইবেন না আমারে আচ্ছা আল্লাহ কবুল করে বলেন আমিন হানজালা যখন শহীদ হয়ে গেছে দেখেন তার গোসলের খবর নাই নবীর প্রেম মারহাবা কইতেন না ফরজ গোসল সব বাদ দিয়া আমার যেই দেশে আমার নবী নাই আমি কিসের গোসল বিবি দেখা হবে ময়দানে মাসরে সুবহানাল্লাহ বলেন না আমরা দেশে ওই তো গরম সুন্নি আরে আমরা গরম সুন্নি না গরম সুন্নি নবীর সাহাবীরা জোরে কোন সুবহানাল্লাহ নবী থুতু ফালাইতেন সাহাবীরা এমনি থাকতো সুবহানাল্লাহ বলবেন না এটা না শরীরে মালিশ করতো নবী হিঙ্গেশ পালাবেন সাহাবীরা এমনি হাত বিছে রাখতো নিয়ে শরীরে মালিশ করতো নবী নখ মুবারক কাটছে সাহাবীরা পাগল হয়ে থাকতেন হুজুর এটা আমার তাবারুকান দিয়ে দেন জোরে কোন সুবহানাল্লাহ এইভাবে নবী চুল কাটতেন যখন নাফিস চুল কাটতেন সাহাবায়ে কেরাম চতুর্পাশে বেশরে দাঁড়িয়ে থাকতেন নবীর চুল মুবারক নিয়ে তারা টুহির ভিতরে রেখে দিতেন আর জোরে কোন সুবহানাল্লাহ ও গরম সুন্নি নবীর সাহাবীরা কথা কটি কিনে বলো আমরা এখনো গরম সুন্নি হতে পারি না আল্লাহ যেন আমাদের তাদের পথে মতে আল্লাহ কবুল করে বলেন আমিন আর জোরে করেন আমিন শেষ কথাটা হলো লাস্ট পর্যন্ত এর অনেক লম্বা কথা এখানে অনেক লম্বা কথা নবী যখন রওনা দিছে এখানে হানজালার দেহ আসছে আসমান থেকে গোসল দিয়ে আসার পরে এখন অনেক যখন রওনা দিছে যখন লাশগুলি নিয়ে রওনা দিছে মদিনায় যাবে হঠাৎ করে আপনারা এই শ্রীমঙ্গল তো রেল স্টেশন আছে না কথা কয় না আছে না আছে এই ট্রেন আসলে একটা আওয়াজ হয়নি কথা কয় না বাঙালি একটু কথা বলে ভালো লাগে ট্রেন আসলে আওয়াজ হয়নি মাথা দিয়ে যে আপনারা এরকম কথা বলেন আমি তো বুঝবো না একটু জবান দিয়ে কথা আল্লাহ জবানের বরকত দেখবেন বলেন আমিন ট্রেন আসলে আওয়াজ হয়নি তো 7 কিলোমিটার লম্বা পাহাড় 3 কিলোমিটার ফাঁস 700 হাত উচ্চতা এই পাহাড়টা যদি গড়গড়াইয়া যায় ট্রেনের মতো আওয়াজ হইতো না সব সাহাবীরা যাইতেছে হঠাৎ করে পেছনে উহুদের পাহাড়টা গড়গড় করে এবার আসতেছে কচ্ছপের মতো হাইটে আসতেছে আমার নবী সাহাবীরা দাঁড়াও উহুদ তুমি কই যাও উহুদ কা হুজুর আমার বুকটার মধ্যে আপনি নবীর রক্ত মোবারক ঝরছে আমার পাদদেশে আপনার 70 জন সাহাবী শহীদ হয়েছে তারা থাকবে যেখানে আমি থাকবো সেখানে আমার নবীকে এই দেহগুলো নিও না এখানে রাখো এই আর মদিনা নিও না এই এখানে তাদেরকে দাফন করো আমার নবীকে উহুদ যা তোমার মধ্যে দাফন করলাম তুমি আমার এত ভালোবাসো আমার সাহাবীরে ভালোবাসো যাও উহুদ তুই আমার বুক কলিজাটা ফাইটা তুই আমার বুকটা জায়গা করে দিছস আমি ময়দানে মাসরে তোকে জান্নাতের সিঁড়ি বানাবো তুমি উহুদের মধ্যে সিঁড়ি দিয়া আপনার তুমি থাকবা সেখানে আরে মিয়া উহুদ পাহাড় ও যদি নবীর একটু ভালোবাসায় হৃদয়টার মধ্যে জায়গা দেওয়ার কারণে সে আশরাফুল মাখলুকাত নয় সে যদি জান্নাতে যেতে পারে ও কালাফুরের মুসলমান আজকে আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের আগত শ্রোতা ওই অন্তরে যদি তুমিও আমার নবীরে জায়গা দাও আমার বিশ্বাস তোমার ছাড়া নবী জান্নাতে যাবে না ঠিক কিনা বলো আল্লাহ আমাদের কবুল করো
আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। নবীর প্রেম অন্তরে ঢুকাও। উস্তুনে হানানা খাজুর গাছের গোড়া নবীর প্রেমে কাঁদছে। নবী কই তুই কাঁদিস না, তোরে আমি জান্নাতের সামনে লাগাই দিমু, তুই খাজুর দিবি, আমি খাজুর খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর গোলাম হতে আমরা চাই কি চাই না? কারা কারা দুই হাত উঠে দেখান তো, কারা কারা চায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। আল্লাহ এই হাতটার মধ্যে আমাদের মদিনার টিকিটটা কবুল করো। যারা মহাব্বতে বলছেন যাইতে মার, যারা কথা আমিন, আপনি এয়ারপোর্টে ফিরে আইতে পারেন। সবাই মহাব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই অন্তরে নবীর প্রেম আছে তো, এটা নিয়ে কবরে যান। আপনি গেলে একদিন প্রমাণ হবে ময়দানে মাসরে। বিপ্লবী কি বলছিলি? প্রমাণ হবে ময়দানে মাসরে, আমার নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে